আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী রিফাত আলম। আমরা কথা বলছি তার সাথে। রিফাত, আমরা জানি যে আজকে 11তম মৃত্যুবার্ষিকী আরাফাত রহমান কোকোর, সেই তার জন্য বিএনপির পক্ষ থেকে নানা আয়োজন নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু সারা দেশেই বিভিন্ন আয়োজন রয়েছে, দোয়া মাহফিল রয়েছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের শুরু হয়েছিল আরো প্রায় ঘন্টাখানেক আগে থেকেই। সেখানে দলের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছিলেন এবং এখানে বিভিন্ন নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন ইউনিটের এবং কেন্দ্রীয় কমিটির অনেকেই এখানে এসেছেন। যারা কিন্তু দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং এখন কিছুক্ষণের মধ্যে মোনাজাতের মাধ্যমে আসলে তার দোয়া মাহফিল শেষ হলো এবং দুপুরে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। বনানী কবরস্থানে রুহুল কবির রিজভীর নেতৃত্বে তারা গিয়ে সেখানে কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে অন্যান্য নেতাকর্মীরা কবর জিয়ারতের মাধ্যমে তাকে দোয়া করবেন। আপনি জানেন যে আরাফাত রহমান কোকোর যে মৃত্যু, অস্বাভাবিক একটি মৃত্যু হয়েছিল, সে বিষয়েও কথা বলেছেন রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন যে তিনি আসলে গত ফ্যাসিবাদী সরকারের যে আসলে মানসিক এবং শারীরিক যে নির্যাতন, সেই কারণেই কিন্তু সে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েছিল এবং সে কারণে কিন্তু একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এবং সে দায় কিন্তু সে ফ্যাসিবাদী সরকার এড়িয়ে যেতে পারে না। তো এখন আমি একটু দেখাই যে আসলে অনেকেই এখানে এসেছেন আজকে। তারা আরাফাত রহমান কোকোকে যারা ভালোবাসেন তাকে দোয়া করার জন্য কিন্তু নয়াপল্টনে এসেছেন। নয়াপল্টনের দোয়া মাহফিলে অংশগ্রহণ করে তার জন্য কিন্তু দোয়া করেছেন। এখানে কিন্তু শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বিএনপি নেতাকর্মীর বাইরেও কিন্তু সাধারণ যে জনগণ একেবারেই দলের বাইরে, তারাও কিন্তু আরাফাত রহমান কোকোকে ভালোবাসেন। তারা কিন্তু এসে দোয়া করছেন এবং তার জন্য মাগফিরাত কামনা করছেন। তো এখন এখানে দোয়া মাহফিল সমাপ্ত ঘটেছে, এরপরে কিন্তু আরো অন্যান্য কর্মসূচি রয়েছে। জি রাজীব। রিফাত আলম, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর সবশেষ খবর জানাচ্ছিলেন।